আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, সবসময় ভালো কাজের নিয়ত করা হচ্ছে জরুরি। আপনি কাজটি করতে পারেন বা না পারেন, আপনাকে ভালো কাজের নিয়ত করাটাই হচ্ছে আসল বিষয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ভালো কাজের সংকল্প করে আর সে যদি কাজটি বাস্তবায়ন করতে না পারে, তাহলে কিন্তু সে একটি নেকি পেয়ে যাবে শুধুমাত্র ভালো নিয়ত করার জন্য। পক্ষান্তরে কেউ যদি একটি খারাপ কাজের নিয়ত করে আর সেটি সে বাস্তবায়ন করতে পারলো না, কিন্তু তার জন্য কিন্তু গুনাহ কিন্তু লেখা হবে না। তো অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি ভালো কাজের নিয়ত করে সেই কাজটি বাস্তবায়ন করে, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাজের বিনিময়ে 10 থেকে 27 গুণ অথবা তারও বেশি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিতে পারেন। পক্ষান্তরে কেউ যদি একটি খারাপ কাজের সংকল্প করে এবং তা বাস্তবায়ন করে, তাহলে শুধুমাত্র ওই একটি খারাপ কাজের জন্য একটি গুনাহ কিন্তু লিপিবদ্ধ করা হয়। তো আসুন আমরা যখনই কোনো কাজের নিয়ত করি, অবশ্যই সেটা যেন ভালো কাজের নিয়ত করি। বিশেষ করে মসজিদে টাকা দান করার ব্যাপারে আমরা মনে মনে নিয়ত করব যে আমরা মসজিদে টাকা দান করব এবং মাদ্রাসায় টাকা দান করব, সাদাকা করব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিলে আমি এই ভালো কাজটি করে দেব এবং দান খয়রাত করব, ইত্যাদি ইত্যাদি আমরা ভালো কাজের নিয়ত করি। এতে করে যদি আমরা ভবিষ্যতে কাজটি বাস্তবায়ন করতেও না পারি, তাহলে কিন্তু একটি নেকি হলো কিন্তু আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আর এই কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াদুস সালিহিনের 12 নম্বর হাদিসে আমাদেরকে বলে দিয়েছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আসুন আমরা যখনই কোনো কাজের নিয়ত করি, সেটা যেন ভালো কাজের নিয়ত হয় এবং সেটা বাস্তবায়ন না করলেও যেন আমরা সে নেকিটুকু পেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো নিয়ত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।